গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 5টা, আমরা উঠছি 4:30টায়। আর তাই এখন চুল আসছে, এটা হলো আপডেট। এটা খুব বড় আপডেট, চুল আসছে। অ্যাকচুয়ালি হইলো আমরা এখন বাইরে যেতাম, তো দার্জিলিং থেকে আমরা এখন গুড বাই হইয়া আমরা এখন গোয়িং টু এনজেপি স্টেশন। তো এনজেপি যাইতে যাইতে আমরা তো আজকে 11:35-এর ট্রেন আছে। এর মধ্যে এটা মাত্র গুয়াহাটি পর্যন্ত, কারণ আমরা এমন একটা ওয়ার সিচুয়েশন হইয়া লাগছে, তাহলে আমরা ডিরেক্ট ট্রেন পাইছি না। আমরা কোনো মধ্যে তাইশ করিয়া করিয়া অর্ধেক অর্ধেক ভাঙ্গিয়া করছি। এরপরে গুয়াহাটির থেকে আবার আমরা বদরপুর পর্যন্ত ট্রেন, মানে যেটা শিলচর যায়। এরপরে আবার আমরা বদরপুর থেকে হরিমঞ্জ যাইবো, আবার হরিমঞ্জ থেকে ডেমু ধরবো। তো এটা হলো 2 দিনের আমরা ট্রেন জার্নি। তো দেখতে থাকো তোমরা। তো আমরা তখন বাইরেছি, আর একদম শার্পলি 5টায় আমরা ক্যাব আই গেছে। এই যে এখন আমরা জিনিসটি কেন দিলাইমু দিয়া আমরা গয়া গচ্ছন্তি বাড়ির উদ্দেশ্যে রওনা। অলমোস্ট ট্রিপটা মোটামুটি ঠিকই আসলো, খালি কালকে একটু গরমস হয়ে গেছে গতকালকে রাত্রেবেলা। তো চলো যাওয়া যাক বাড়ির। খুব একটা সুন্দর জায়গা এবং হিস্টোরিক্যাল জায়গা, ভূতের জায়গা। वो है ना भूत वाला बंगला, क्या नाम है? कोकरेन। कोकरेन पैलेस है ना इसका नाम। गाड़ी पुराना गाड़ी टैक्सी से अंदर में लोग ये बंद है, बंद जाने से आज नेक्स्ट टाइम आके रहिएगा। नहीं কার্শিয়ান মে গুড মর্নিং গাইস। আমার নাক পুরো বন্ধ আছে, আমার কান পুরো বন্ধ হয়ে গেছে। हमारा আমরা कान का नेटवर्क ना, कान का नेटवर्क आ रहा है जा रहा है, इधर का है इधर का नहीं। আমার এটা আছে, এটাত নাই। আর এখন আইছি আমরা এখানে একটা হল্ট। আমরা তো আমরা যেখানে দাঁড়াইছিলাম এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে দিয়েছি, করিয়া এখন আবার রওনা দিছি। আমরা খুব তাড়াতাড়ি গিয়ে আমরা প্রায় 9টা 9:30 দিকে গিয়া পৌঁছাই যাইমু। তো শিলিগুড়ি প্রায় ঢুকিয়ে যাইমু ওখানে একটু সামনে গিয়েই। তো ট্রিপটা মজারই আসলো আমরা। হাই রে ফোন রে, হাই রে ফোন। আর আমরা এখন এনজেপি স্টেশনে বোয়া, তার নন্দিনীরে আমরা কইছি যে তাইর নামে একটা ছেলে শিখাইছে, তাইকে বাড়ি কই, তাইরে খুব পছন্দ হয়েছে এইটা। তাই তো ভাবছে সত্যি সত্যি মনে হয়, তো তাই খর যে ছেলেটা তো সুন্দরী আছে এইরকম এরকম। আমরা যেটা কইছি এটা সব আন্দু, বুঝছস নি? আমরা যেটা কইছি এটা সব আন্দু। जोक मैंने जी तुम्हारे साथ छोटा सा इतु से एक प्रैंक किया। বহুত আছে খাবার। এখন আমরা আইসি নিউ জলপাইগুড়ি স্টেশনের ফুড ট্র্যাক, যেটা এখানে আমার মুখের অবস্থা খুব খারাপ, প্রচণ্ড বেশি লাগে দেখতে, রুগী লাগে। তাই লইছে এখানে 2টা রুটি আর চানা মশলা লইছে, তাই এখন খাইব। আর আমি একটু পরে নন্দিনী আছে বাটি সময়, তাই লোক আইয়া একটু খাইব, বাতি খাইব। আমার ক্ষুধা লাগছে, একটু পরে খাইলাম, তাই খাইলেও পাবি সব। অর্ডার দিছে এখানে ফ্রাইড রাইস আর লগে কড়াই চিকেন। এখানে তাই আর আমরা খাইলি মিশি। আর ফাইনালি আমরা ট্রেনে পৌঁছাই গেছে ডিব্রুগড় এক্সপ্রেস। উঠিয়া বইমুস ট্রেনে আমরা আসাম ঢুকিয়া ঘুম ভাঙছি আমরা। আর এখন আমরা ফিসে হইল ব্রহ্মপুত্র নদ। আর এখন আমরা গিয়া ঢুকলাম গুয়াহাটি ঢুকতে তো নামি যাবো আমরা। এরপরে নামিয়া তো চাহ খাইমো, আমার যে চাহ ভালো লাগে, মানে খাইতে খাওয়ার ইচ্ছা করে। বলো গো। আমার তাই ডর দেখাইছে, আমার কম্বলটা উঠানোর চেষ্টা করছিল কিন্তু আমি ডরাইছি না। ও মা আন্দো, এটা কথা বলবে না। তোর মুখটা একটা বাড়িয়া দেখাচ্ছে। আজকে আমার মন বন্ধ। ওই কালকে মুখটা বাড়া মালাই দাও, মানা প্লিজ, মানা প্লিজ, বিকি প্লিজ বলো, বিকি প্লিজ। ফাইনালি আমরা গুয়াহাটি স্টেশনে আই গেছি। এখন আমরা আরও বহুত দেরি আছে, ট্রেন প্রায় 11টা। তো এখন আমরা যাইব। খেস বৃষ্টি দেয় গুয়াহাটি আজকে। এখন আমরা প্রচুর স্টেশন। আমরা এখন আগের ট্রেনটার অপেক্ষা করলাম না, আমরা রঙ্গিয়া ফাইনাইছি। আর রঙ্গিয়া তো 8:30 ছাড়ে, তো দেখি এটা দিতে পারি আমরা। এখন তাইরে লইয়া খুব বিপদ আছি আমরা, কারণ আমরা এখনো কইতে পারলাম না আমরা ট্রেনটা করে কোন প্ল্যাটফর্ম আমরা নিজেও জানি না। আর আমরা সুগলি মারি দিছি একটু, তার লেগে আমরা রঙ্গিয়া পাইলিছি নাইলে আমরা ট্রেন আসলো, টিকিট আসলো আমরা হঠাৎ, মানে রাত্রে শেষে আমরা
চলে যাচ্ছি। ফাইনালি আমরা রঙ্গিয়া এক্সপ্রেস পাইলেইছি, উঠিয়া বইছি এবং সকালে গিয়া শিলচার ঢুকে যাইমো আমরা। আর আমরা এখানে রাত্রে খাবার অর্ডার দিয়েছিলাম, যেটা চাপারমুখ জংশন থেকে তারা তুলে। তো একে তো 11:30 বাজাইছে খানি দিতে দিতে, আর তার চেয়ে বেশি হইলো প্রচণ্ড বাজে খাবার রঙ্গিয়া এক্সপ্রেসের। আমি যেটা আমার ফিডব্যাক এটা। গুড মর্নিং, আজকে হইল গিয়া রবিবার, মের 11 তারিখ। আর এখন বাজে সকাল 7টা মতো, 7:19 বাজে গেছে। আর এখন আমরা আসি কাটাখাল স্টেশন থেকে ছাড়ি দিছে ট্রেন। আর কালকে রাতে তো ঘুমাইছি, ভাত খাইছি যে 3rd ক্লাস খানি। অ্যাকচুয়ালি আমি বুঝলাম না কেমনে এটা পসিবল হইলো। আমার কাছ থেকে নিল 120 টাকা, আর আরেকজনের ভদ্রলোকের কাছ থেকে নিয়েছে 90 টাকা, আর দিছে ভেজ থালি, যা যখন ভেজ থালি ভালো। আমি যে শিলচার, কারণ আমি যেতাম শিলচার বাড়ি। মায়ের প্রথম সময় ফোন করছে, হয়েছে থাকতে, আবার মায়া পর্যন্ত থাকি চাইস মহাসেতাও যাইব তাদের মামার বাড়ি, কারণ তাদের মা এখানেও আছে শিলচার। আর একমাত্র তাই নই লাগে পাপিষ্ট, তাই না চাইতে লাগবো বাড়ি, তাই 20,000 টাকার দণ্ডি লাগিয়ে আইসো। তাই সকল ব্যাগও কুবুত করিয়া তাই যেমন আইসো। আমিও ডরি। জার্নি কেমন লাগলো গো বোন? খুব ভালো লাগছে, আম্পার মজা, বৃষ্টি উষ্টি খালি আইছে সব। আর ওখান খাবারের কিতা ব্যবস্থা? কোনো ব্যবস্থা নেই, ব্যাগ লইতে ঠান্ডা করে লইয়া দেব, মাথা ধরে উঠাইয়া। তোর কি থাকো? আমি তো তোমরা ডাক্তার খেয়ে জানি আমি বেগো দর্শন দৌড়াই গেছি। তাই ফোন বাজাবো থেকে। চলো আপনার জার্নি একটু আর 1-2 মিনিটের মাঝে খতম হইতো। কম্বল উঠে গেছে আমার, এখন দেখো আমার গায়ে দেখা যাক। লাগে প্রচন্ড ডরে আমার লাগিছে। আমরা বৃষ্টি স্নাত সকালে, আমরা জার্নিটা এখানেও শেষ। চলো আই গা ভাই, সাবধানে যাইও, গিয়া ফোন করিও। টাটা। আও গিয়া ঘুমা ট্রেন। আর মারাত্মক বৃষ্টি আইছে। ইস কোন পাখা আমার জোরের মধ্যে ভিজলাম বাস। বা ছাত্রীও বুঝে ব্যক্তিকে বাইর করতে পারে, আমার ভাল লাগে না খালি। ইয়েস ফাইনালি বাড়িতে ফিরে আইছি, মানে বাড়িতে গেছি না, আসি শেষদার বাড়িতে আইসি। আগে স্নান করে নিছি, স্নান করা শেষ, বাট মিসিং হার লট। তো এখন খাইমু সকালের ব্রেকফাস্ট, প্রায় এখন 9টা বাজে গেছে। আর আজকের ব্রেকফাস্টে আসলো ডালিয়ার খিচুড়ি, লগে ডাবল ডিমের অমলেট। তো এটা ফুট করিয়া খাইলেই। আর তারপরে আজকে দুপুরেও আসলো যত বাগনি আইছে, তো মামায় আনছে ভেটকি মাছ ভাজা, লগে গরম গরম ভাত, তেল, মানে একটা আলাদাই ফিলিংস আর কি। তেল দিয়া ভাত মাখিয়া তারপরে মাছ দিয়া খাইতে, এবং মাছটা খুবই ফ্রেশ আসলো। আর বহুত দিন পরে গরুর খানি খাইলাম না, মনের যেমন মানে গলা তৃপ্তি হইয়া আত্মা তৃপ্তি হইয়া নামের। আর এতটা স্বাদ আসলো মাছটা, মানে অবশেষে এত সুন্দর একটা ট্রিপের এন্ড এখানেই করলাম। আজকের লেখাটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।